ফ্ল্যাশব্যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আমার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমরা বেড়াতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি ফ্যামিলিকে নিয়ে, সেটা ওইখানে গেলেই দেখতে পাবেন। তো আমার সাথে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো ফাইনালি আমরা হচ্ছে অটোতেই উঠে গেলাম এবং অবশেষে আমরা চলে আসলাম। তো আমরা কোথায় আসলাম, এটা হচ্ছে রামুতে উপজেলার একদম আকর্ষণীয় একটা দর্শনার্থীদের জন্য 100 ফুট দীর্ঘ একটা বৌদ্ধমূর্তি দেখার জন্য চলে আসলাম। তো এটার জন্য আমরা প্রথমেই টিকিট সংগ্রহ করে ভিতরেই ঢুকে যাব। তো এটা হচ্ছে একদম আপনারা যদি চিটাং থেকে আসেন অথবা কক্সবাজার থেকেও ঘুরতে আসেন, যে কোনো জায়গা থেকে যদি ঘুরতে আসেন, এটা প্রথমেই নামতে হবে হচ্ছে, এটা হচ্ছে রামু চৌমুহনীতে নামতে হবে। ওইখান থেকে অটো অথবা সিএনজিতে করে আপনারা এখানে চলে আসতে পারবেন। আটকাটা বলে এটাকে, সবাই আটকাটা নামে চেনে। তো আমরাও অনেক দিন পর আমরাও চলে আসলাম। অনেক দিন আসবো বলে কিন্তু আসা হয় না। তো আমরা ফাইনালি আমরাও চলে আসলাম ফ্যামিলিকে নিয়ে। তো এটার দেখুন কি সুন্দর কারুকাজ করা, প্রত্যেকটা মূর্তি অনেক সুন্দর করে সাজানো। আজও মানে রং করা হচ্ছে, আজও তৈরি করা হচ্ছে সুন্দর এরিয়াটা। এখানে আমি আপনাদের চারপাশটা দেখানোর চেষ্টা করতেছি। তো এটা খুব সুন্দর, আপনারাও কিন্তু চলে আসবেন। তো আমরা এখন উপরেই উঠবো। উপরেই উঠে আমি এখানে যে 100 ফুট দীর্ঘ মূর্তিটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমার সাথে থাকুন এবং সঙ্গে থাকুন। এই বৌদ্ধ মন্দিরটা কিন্তু অনেক পুরাতন। এটা একবার ভেঙে দেওয়া হয়েছিল দুষ্কৃতকারীদের পক্ষ থেকে। তখনকার সময়ের প্রধানমন্ত্রী এই মূর্তিটা আবার গড়ে দিয়েছেন সুন্দর করে। এখন এটা হচ্ছে দর্শনার্থীদের জন্য দেখার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখানে প্রতি মুহূর্তে প্রতিদিন হাজার হাজার শরণার্থী এখানে দেখার জন্য চলে আসে। তবু এখানে হচ্ছে তবু কোনো ছুটির দিনে এখানে কিন্তু মানুষ টুরিস্টরা কিন্তু বেশি আসে। তো এটা আমি দেখুন কত বড়, আমি এই প্রথম এই মূর্তিটা দর্শন করলাম। আর জীবনে আসা হয় নাই, কিন্তু এখানেই উল্লেখ আছে এই ভিডিওর আশেপাশে তেমন ভিডিও টিকটকের ভিডিও করা যাবে না, যে কোনো ভিডিও করা, গান বাজানো যাবে না, এটা নিষেধই হয়েছে। দেখুন আমি এই মূর্তিটার পেছন দিকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন কত বড়, এখানে একটা আবার দরজার মতো আছে, মনে হয় পানি পড়লে পরিষ্কার করার জন্য। তো আপনারাও কিন্তু চলে আসবেন এই মূর্তিটা পরিদর্শন করার জন্য। আমার কিন্তু বেশি ভালো লাগছে, অনেক ভালো লাগছে এই মূর্তিটা দেখে। আমি অনেক অবাক হয়ে গেছি। তো আপনারাও চলে আসবেন। আমরা যেমন পরিবার ফ্যামিলিকে নিয়ে চলে আসলে আপনারাও চলে আসবেন। তো ভিউয়ার্স, এতক্ষণ তো আমার ভিডিওটা দেখলেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর বেশি বেশি করে লাইক দিবেন, শেয়ার দিবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে সামনের দিকে
এগিয়ে নিয়ে যাবেন। আর এই মূর্তিটা আপনারাও কি দেখেছেন, এখানে আসছেন? অবশ্য কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার নতুন নতুন ভিডিও করার আরও উৎসাহ জাগে। আপনারা যদি ফটো সেশন চলতেছে তো এই মূর্তিটা পরিদর্শন করে যাবেন, ভিজিট ঘুরে যাবেন, খুব সুন্দর স্থান। তো অবশ্যই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করতেছি। তো শেষে আমাদের কিছু ফটোগ্রাফ চলতেছে, ফটো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং এটা হচ্ছে একদম ভিতরের মূর্তি। এটাও আমি আপনাদেরকে একটু শেষে দেখুন, খুব সুন্দর করে কারুকাজ রং করা হচ্ছে। এইগুলো যখন রং করা হয়ে যাবে তো এই মূর্তিটাও এরকম, মূর্তিগুলো এরকম হয়ে যাবে, লাইন লাইন সারি সারি অনেক শত শত মূর্তির লাইন ধরানো আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর সবারকে ধন্যবাদ। আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।